2024 সালের জানুয়ারি মাস থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম। ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ওষুধের দোকান, মুদি দোকান সমস্ত কিছুতেই পরিবর্তন আসছে। শুধু তাই নয়, প্রকল্পের টাকা দেওয়াতেও আসছে নতুন নিয়ম। তো বর্তমানে কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, কোন নিয়মের প্রভাবে গরিব মধ্যবিত্তদের পকেটের উপরে কেমন প্রভাব পড়বে, সমস্ত কিছু আজকে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, 2024 সালের জানুয়ারির 1 তারিখ থেকেই একাধিক নিয়মের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মধ্যে প্রথমেই যে নিয়মের পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত সিম কার্ড নিয়ে। দেখুন, বলা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই সিম কার্ডের উপর নতুন নিয়ম চালু হচ্ছে। না মানলে 3 বছর জেল, সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে নতুন টেলিকমিউনিকেশন বিলে পরিষ্কার করে বলা হয়েছে ভুয়ো সিম কার্ড যারা ক্রয় করবেন, যে সমস্ত কাস্টমাররা, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে। তাছাড়া যারা বিক্রিও করবেন তাদেরকেও কিন্তু এই শাস্তির ভাগ নিতে হবে। দেখুন, বলা হয়েছে যে এই বিলে পরিষ্কারভাবে বলা হয়েছে নিয়ম না মানলে 3 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বন্ধুরা, এর পরের যে পরিবর্তনটি বা আপডেটের বিষয়ে বলা হয়েছে সেটি হলো জিমেল অ্যাকাউন্ট নিয়ে। তো ইতিমধ্যে আপনারা যারা গুগলের জিমেল বা ইমেল ব্যবহার করেন তাদের জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ। দেখুন, বলা হয়েছে 1 বা 2 বছর ধরে আপনারা যে সমস্ত জিমেলগুলো ব্যবহার করেননি বা বন্ধ করে রেখেছেন, সেই সমস্ত জিমেলগুলিকে বা সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা হয়েছে 1 বা 2 বছর ধরে ব্যবহার করা হয়নি এমন জিমেল অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে। গুগল এই ধরনের সব জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। নতুন নিয়মটি ব্যক্তিগত যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য হবে। যে সমস্ত বিজনেস অ্যাকাউন্টগুলো রয়েছে, যেমন ব্যবসায়িক বা স্কুলের ক্ষেত্রে যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটি আপনাদেরকে জানাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, তাহলে ডিলিট হচ্ছে অ্যাকাউন্ট। তো বুঝতে পারছেন নতুন একটি নিয়ম এসে গেছে সোশ্যাল মিডিয়ার উপরে। এবারে আপনারা যাতে সুরক্ষিত থাকেন সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তবে আপনাকে অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সব কিছু জানতে হবে। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য আনা হচ্ছে নতুন নিয়ম। সোশ্যাল মিডিয়া সাইটগুলিকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার একটি নিয়ম রয়েছে। বিশেষ করে 3 বছর ব্যবহার করেন না এই রকম যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টে এই সমস্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেখুন, বলা হয়েছে বর্তমানে সরকার সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন নিয়ম আনছে। বলা হয়েছে দেখুন, এখন সরকার স্থায়ী ব্যক্তিগত অ্যাকাউন্ট মুছে ফেলা বাধ্যতামূলক করতে পারে, বিশেষ করে এই ধরনের ব্যবহারকারীদের জন্য যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে দূরে রয়েছেন। তো বুঝতে পারছেন, যারা ইন্টারনেট ব্যবহার করছেন না, বিগত 3 বছর ধরে যারা ইন্টারনেট ব্যবহার করছেন না বা ফেসবুক ব্যবহার করছেন না, কোনো কারণে কারোর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এই ধরনের যদি অ্যাকাউন্ট পড়ে থাকে, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে কিন্তু সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হতে পারে। এই বিষয়ে কিন্তু একটা নতুন আপডেট ইতিমধ্যে এসে গেছে। তো বর্তমানে কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এবার যে নিয়ম বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো, যদিও এটা সরকারি কোনো পরিবর্তন বা নিয়ম নয়, তবে এই নিয়মের সঙ্গে প্রচুর মানুষের আস্থা এবং ভক্তি কিন্তু জড়িত। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এত দ্বারা সকল সেবায়েতগণ ও দর্শনার্থীদের জানানো যাইতেছে যে আগামী 1 পৌষ 1430 সাল, ইংরাজি 18/12/2023। তো বুঝতে পারছেন ডিসেম্বরের 18 তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। বলা হয়েছে দেখুন 18/12/2023 হইতে গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে ছবি তোলা অর্থাৎ সেলফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বলা হয়েছে দেখুন কোনো সহকারী পূজারী ও দর্শনার্থী স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না বা প্রবেশ করতে পারবেন না। এক কথায় আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু তারাপীঠ থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনারা অনেকেই তারা মায়ের পুজো দিতে যান তারাপীঠে, এটা আপনারা সবাই হয়তো জেনে থাকবেন। এবার থেকে কিন্তু তারাপীঠের যে মন্দির কমিটি, দেখুন বলা হয়েছে আদেশ অনুসারে তারামাতা সেবায়িত সংঘ মন্দির কমিটি, তারাপীঠের যে মন্দির কমিটি, সেখান থেকে কিন্তু নতুন নিয়ম জারি করা হয়েছে। মন্দিরের ভিতরে
মায়ের সঙ্গে কিন্তু যারা যারা অনেকেই ঘুরতে যান, তারা সেলফি তুলতে যান বা ছবি তুলতে যান, এবার থেকে আপনারা তারাপীঠের মন্দিরের ভিতরে গিয়ে কোনো রকম কোনো কিন্তু ছবি তুলতে পারবেন না। আর এই সংবাদটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নিউজ 18 যে লোকাল সেখানে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে কিন্তু নিজেরাও দেখে নিতে পারেন। তো আপনাদের মধ্যে কে কে তারাপীঠে পুজো দিতে গেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের পরের যে নিয়ম বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো রান্নার গ্যাসের বা এলপিজি গ্যাসের কেওয়াইসি নিয়ে। তো ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে বর্তমানে কেওয়াইসি আপডেট কিন্তু করতে হবে। মূলত যারা উজ্জ্বলা যোজনার গ্যাস বা যারা ভর্তুকিযুক্ত গ্যাস ব্যবহার করেন তাদেরকে কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। বলা হয়েছে দেখুন ইতিমধ্যে রান্নার গ্যাসের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে বলা হয়েছে। তেল সংস্থাগুলির তরফ থেকে মূলত যারা উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন অথবা যারা ভর্তুকিযুক্ত গ্যাস ব্যবহার করেন তাদের প্রত্যেককেই এই কেওয়াইসি করতে বলা হয়েছে। যদি আপনারা এই কেওয়াইসি না করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বন্ধুদের পরের যে পরিবর্তনটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত ফ্রি রেশন বা রেশন কার্ড নিয়ে। ইতিমধ্যে বিনামূল্যের যে রেশন সেই রেশন নিয়ে বড় আপডেট চলে এসেছে। কেওয়াইসির অভাবে প্রায় 1.5 কোটি রেশন কার্ডকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাদের রেশন কার্ডকে ব্লক বা বাতিল করা হচ্ছে এই নিয়ে এর আগেই একটি ভিডিও আমরা দিয়ে রেখেছি, আপনারা চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নেবেন কাদের রেশন কার্ড ব্লক হচ্ছে। তাছাড়া যদি আপনাদের রেশন কার্ড ব্লক হয়ে যায় সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডকে কীভাবে চালু করবেন সেটাও কিন্তু ভিডিওতে বলা রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে কেওয়াইসির অভাবে যাদের রেশন কার্ডগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে আগের মাসে রেশন পেলেও এই মাসে অর্থাৎ জানুয়ারি 2024 থেকে কিন্তু আপনারা বিনামূল্যের এই রেশন আর পাবেন না। বন্ধুদের পরের যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত ব্যাংকিং সম্বন্ধীয়। দেখুন বলা হয়েছে গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো যে সমস্ত ইউপিআই আইডি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কিন্তু এই ইউপিআই আইডিগুলো 31শে ডিসেম্বরের পর থেকে অর্থাৎ জানুয়ারি থেকে কিন্তু বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। কাদের বন্ধ হবে দেখুন বলা হয়েছে গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো ইউজারদের 31শে ডিসেম্বর থেকে ইউপিআই আইডি নিষ্ক্রিয় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা টানা 1 বছর ধরে এই সমস্ত ইউপিআই আইডি ব্যবহার করেননি বা লেনদেন করেননি তাদের আইডিগুলিকে মূলত নিষ্ক্রিয় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। বন্ধুরা এর পরের যে পরিবর্তনটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি মূলত আধার কার্ড নিয়ে। দেখুন বলা হয়েছে নতুন নিয়ম, আধার কার্ড পেতে লাগবে 180 দিন সময়। তো বুঝতে পারছেন আধার কার্ডে একদম নতুন নিয়ম চালু হচ্ছে। বলা হয়েছে দেখুন এবার আধার কার্ডে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে আধার কার্ড পেতে হলে করতে হবে আধার ভেরিফিকেশান। আধার কার্ড তৈরি করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ প্রায় 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। বলা হয়েছে দেখুন কারণ আধারে আবেদন করার পর ইউআইডিআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এসডিএম পোর্টালে সেই আবেদনপত্র যাচাই করা হবে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু আধার কার্ডের অনুমতি দেওয়া হবে, তারপরেই আপনারা আধার কার্ড পাবেন। তবে এই যে নিয়মটা এই নিয়মটা মূলত যাদের 18 বছরের ঊর্ধ্বে বয়স যারা নতুনভাবে আধার কার্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য প্রযোজ্য। এর কারণ হলো বর্তমানে প্রচুর বিদেশি নাগরিকরা ভারতে চলে আসছেন অর্থাৎ আমাদের দেশে চলে আসছেন এবং জালি আধার কার্ড বানিয়ে এখানের নাগরিকত্ব নিচ্ছেন। সেই সমস্তগুলিকে রোখার জন্যই কিন্তু বর্তমানে এই নতুন নিয়ম লাগু করা হচ্ছে। বন্ধুদের পরের যে পরিবর্তনটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি মূলত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেন বা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মের সঙ্গে আধার কনসেন্ট যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। শুধু তাই নয় বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনি যে আধার কার্ডটা দেবেন সেই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও কিন্তু লিঙ্ক থাকতে হবে। তো আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এই সমস্তগুলো অবশ্যই মাথায় রাখবেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা সমাধান করে নেবেন, তবেই কিন্তু নতুন বছরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। বন্ধুদের পরের যে নিয়ম বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত জন্মের প্রমাণপত্র নিয়ে। দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডে লেখা জন্ম তারিখ বৈধ নয়, নতুন নিয়ম চালু হচ্ছে। তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে আধার কার্ডে যে জন্ম তারিখটা লেখা রয়েছে এইটা দিয়ে বা এই জেরক্স দিয়ে যদি আপনি কোথাও মনে করেন এবার থেকে জন্মের প্রমাণপত্র আপনি পরিচয় করবেন বা প্রমাণ করবেন সেক্ষেত্রে কিন্তু এটা বৈধ নয়, এবার থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখুন বলা হয়েছে জন্মের প্রমাণপত্র হিসাবে কি আপনি আধার কার্ড ব্যবহার করেন
তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। জন্ম নথি হিসাবে এখন থেকে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড। ইউআইডিআই বড় পরিবর্তন করেছে নিয়মে। এখন থেকে আধারে লেখা জন্ম তারিখ আর কোথাও বৈধ নয়। ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু এই নতুন নিয়ম এনেছে। 1 ডিসেম্বর থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে, যেটা কিন্তু 2024 সাল অর্থাৎ জানুয়ারি মাসেও চলবে। বলা হয়েছে, দেখুন, বিষয়টি নিয়ে একটি নির্দেশিকায় দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই। আধারে উল্লেখিত জন্ম তারিখ, মাস ও বছর পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। তো বুঝতে পারছেন, এর আগেই আপনাদেরকে জানালাম যে বর্তমানে আধার কার্ডে যে জন্ম তারিখ সেটা পরিবর্তন করে অনেকেই কিন্তু জালিয়াতি করছে। এই জালিয়াতিকে রোখার জন্যই ইউআইডিআইয়ের তরফ থেকে বর্তমানে নতুন নিয়ম লাগু করা হয়েছে। কারণ আপনারা জানেন যে বর্তমানে এই যে আধার কার্ডের জন্ম তারিখ সেটাকে পরিবর্তন করা যায়, তো সেই জন্যই বর্তমানে এই নতুন নিয়ম লাগু করা হয়েছে। এই জালিয়াতিকে রোখার জন্যই বর্তমানে এই নতুন নিয়ম এনেছে ইউআইডিআই। তবে আপনি চাইলে আপনার আধারের পরিবর্তে আপনার জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলির মধ্যে বর্তমানে কোন নিয়মটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।